হালি শহরের জনদরদি চেয়ারম্যান মরহুম সালেহ আহমদ মিয়ার উত্তরসূরি দিদারুল আলমের মত বিনিময় সভা। ৩৮ নম্বর ওয়ার্ডে সৎ, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা এলাকাবাসী। চট্টগ্রাম নগরীর মধ্যম হালি শহরের মানুষের হৃদয়ে আজও শ্রদ্ধা ও ভালোবাসার নাম মরহুম চেয়ারম্যান সালেহ আহমদ মিয়া। সততা, ন্যায় পরায়ণতা ও জনসভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি টানা প্রায় ২৫ বছর ৫ নম্বর হালিশহর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ও নিজস্ব জমিতে এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ডবল মোরিং পুলিশ ফাঁড়ি, বোর্ড অফিস এবং আহমদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, যা পরবর্তীতে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়। তার সময়কালেই বাঁশের খুঁটির মাধ্যমে হালি শহরে প্রথম বিদ্যুৎ সংযোগ স্থাপিত হয়েছিল। সেই জনদরদি ও প্রতাপশালী চেয়ারম্যানের সুযোগ্য পুত্র মোহাম্মদ দিদারুল আলম এবার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ইতিমধ্যে তিনি এলাকার প্রবীণ শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ১৮ মে সোমবার রাত ৯টায় মধ্যম হালিশহর তার নিজ বাসভবনে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মোহাম্মদ দিদারুল আলম আবেগঘন বক্তব্যে বলেন, আমার পিতা মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় সম্পদ মনে করতেন। তিনি নেতৃত্বকে কখনো ক্ষমতার মাধ্যম হিসেবে দেখেননি, মানুষের সেবার দায়িত্ব হিসাবেই গ্রহণ করেছিলেন। আমি তার সেই আদর্শ ধারণ করে একটি পরিচ্ছন্ন, মানবিক ও জনবান্ধব ওয়ার্ড গঠন করতে চাই। মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষাই হবে আমার প্রধান দায়িত্ব। আমি দিদারুল আলম, খান সাহেব আব্দুল খালেক সদর বাড়ির নিবাসী, চেয়ারম্যান সালেহ আহমদ মিয়ার পুত্র। সামনে কাউন্সিলর ইলেকশন হবে। আমার আব্বা ছিল এই এলাকার ৫ নম্বর ইউনিয়ন কাউন্সিল যখন ছিল 54, 56 থেকে 71 পর্যন্ত আমার আব্বা এক ফার্স্ট চেয়ারম্যান ছিল এই মিডল হালিশহর ৫ নম্বর ইউনিয়ন কাউন্সিলের। আব্বার নামটা যেন আবার নতুন প্রজন্মের লোকের মুখে আসে, চেয়ারম্যান সালেহ আহমদ মিয়া। ওই জিনিসটার জন্য আমি কাজ করে যাচ্ছি। আপনারা সবাই সহযোগিতা, সার্বিক সহযোগিতা সবাই চাই, সবার এত ভালোবাসা। সন্ধ্যা ৭টা থেকে সবাই অপেক্ষা আছে। আর ইনশাআল্লাহ যদি কাউন্সিলর যদি হয়ে থাকে, নমিনেশন পেয়ে থাকি, আপনাদের আমার আব্বার চরিত্রটা নিয়ে যেন আমি কাজ করতে পারি, আর আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের চরিত্রটা নিয়ে যেন আমি কাজ করে যাচ্ছি। এখানে বসে আমার আব্বার স্মৃতি এখনও জড়িত আছে, সেই জন্যটাই আশা করে আমি আসছি। এখন জনগণ যদি চায় আমাকে, তাহলে ইনশাআল্লাহ আমি আবার যাই আমার আব্বার চেয়ারে বসতে পারবো। এটা আমার আশা, এটা কাম্য। সবাই উপস্থিত এলাকাবাসী দিদারুল আলমের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে মানুষ এমন জনপ্রতিনিধি খুঁজছে যিনি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন, জনগণের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগাবেন এবং সততা ও চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। তাদের ভাষ্য, দিদারুল আলমের মাঝে তারা সেই সম্ভাবনাময় নেতৃত্বের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। দিদার ভাইয়ের জন্য আমরা সবাইকে, আমাদের এলাকাবাসী, আমাদের বাড়ির সবাইকে এখানে একত্রিত করে সবার থেকে আমরা সমর্থন নিলাম। কারণ আমরা আর চাই না একটা ক্যারেক্টার সার্টিফিকেট আমরা অশিক্ষিত একজন কাউন্সিলর থেকে নিতে। সুতরাং আমরা এমন একজন কাউন্সিলর চাই যে কাউন্সিলর থেকে আমরা ক্যারেক্টার সার্টিফিকেটটা নিব, ওনার ক্যারেক্টার যাতে ওইভাবে হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্রদ্ধেয় চাচা দিদারুল আলম সাহেব উনি নির্বাচন করবেন। তো এলাকাবাসীর মতামত নিচ্ছে নির্বাচন করবেন কি না। তো এলাকাবাসী সবাই সমন্বিতভাবে একমত হয়েছে যে উনি নির্বাচন করাটা যুক্তিযুক্ত। ওনার মতো একজন শিক্ষিত পার্সন এলাকাবাসী চাচ্ছে দেখতে। জনাব দিদারুল আলম সাহেব একজন সজ্জন ব্যক্তি। আপনারা বুঝতে পারবেন অতগুলা যে কাউন্সিলর পদপ্রার্থী আছেন তার মধ্যে দিদার সাহেব কীরকম একজন সজ্জন ব্যক্তি। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যেটা তুলে ধরেছেন আপনাদের সামনে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং এখান থেকে কাউন্সিলর নির্বাচন করবে, এটা স্বাভাবিক। কারণ এই বাড়ি যেহেতু ঐতিহ্যভাবে
একজন সালে আহমদ চেয়ারম্যানের সুযোগ্য সন্তান উনি ইলেকশন করবে, এটা স্বাভাবিক। তবে আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমরা ইতিপূর্বে যত কাউন্সিলর দেখেছি আমাদেরকে কি কি ভোগান্তি পেতে হয়েছে সেটা আমরা জানি। একটা কাউন্সিলর সার্টিফিকেটের জন্য আমাদের কি কি কষ্ট করতে হয়েছে, বিভিন্ন কাজে কি কষ্ট করতে হয়েছে সেটা আমরা জানি। হয়তো এটা আমাদের ব্যর্থতা। আমরা একজন এত শিক্ষিত হওয়ার পরেও আমরা একজন অশিক্ষিত হয়ে গিয়ে নির্বাচিত হই, এটা হচ্ছে আমাদের বড় ব্যর্থতা। কেন জানি আমরা নির্বাচন আসলে তখন আর আমাদের নিজের মেধা কাজ করে না। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল নওশাদ, প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ শাহনওয়াজ, ডাক্তার মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম আরিফ, মোহাম্মদ জুয়েল, ফরিদ উদ্দিন আহমেদ, আবুল হোসেন, এম জাহাঙ্গীর, তানবীর আহমেদ, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ রফিক, পারভেজ আহমেদ জেকি, তৌহিদুল আলম, কাজী মোহাম্মদ হানিফ, ফয়সাল আজিম, মোহাম্মদ আশরাফ, রুহুল আমিন স্বপন, মোহাম্মদ সেলিম, আব্দুল মজিদ, হাজী ইলিয়াস গনি সহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।